বন্ধুরা, ছাদ চেক করার সময় যে 10টি বিষয় অবশ্যই আপনাকে চেক করতে হবে, তা না হলে অনেক ভুল হয়ে যেতে পারে। সেই 10টি বিষয় নিয়ে আজকে আমরা আলাপ করব। সেই 10টি বিষয়ের মধ্যে প্রথমে যে বিষয়টি আপনাকে চেক করতে হবে সেটা হলো রড বাঁধা। অর্থাৎ ছাদের যে ড্রয়িং আছে সেই ড্রয়িং অনুযায়ী ছাদের রড বাঁধা ঠিক আছে কিনা, মেইন রডের জায়গায় এবং বাইন্ডার যেদিকে হওয়ার কথা সেদিকে আছে কিনা, সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে আপনাকে আরেকটা যেটা করতে হবে, ছাদের শাটারিং অবশ্যই আপনাকে চেক করতে হবে, কেননা ছাদের শাটারিংয়ের উপর এটার অনেক কিছুই নির্ভর করে, কেননা এই শাটারিংয়ের উপর এই ছাদটা টিকে থাকবে। তো শাটারিং চেক করবেন। কোথাও লিকেজ থাকলে সেই লিকেজগুলো বন্ধ করতে হবে। শাটারের শলগুলো চেক করতে হবে, বিমের যে মাপগুলো আছে সেগুলো চেক করতে হবে, স্টিল পোস্ট ভার্টিক্যালি আছে কিনা সেই সকল বিষয়গুলো আপনাকে চেক করতে হবে। এরপরে আরেকটা বিষয় হলো কভারিং। ছাদের যে কভারিং, সেই কভারিংটা ঠিক আছে কিনা, অর্থাৎ ছাদের যে কভারিং, বিমের যে সাইড বটম কভারিং এবং ছাদেরও টপ এবং বটম কভারিং সেটা ঠিক আছে কিনা সেটা অবশ্যই চেক করতে হবে। কলামের পার্টটাও এটা চেক করা অবশ্যই আপনাকে জরুরিভাবে এটা করতে হবে। কলমের ল্যাপিং অবশ্যই আপনাকে চেক করতে হবে, বিশেষ করে ছাদ ঢালাইয়ের আগে যদি কোনো রড শর্ট থাকে, অর্থাৎ ল্যাপিং বাঁধার দরকার হয়, অবশ্যই আপনাকে ল্যাপিং বাঁধতে হবে। সেটা স্ট্রাকচারাল ড্রয়িংয়ে যেরকম দেওয়া আছে, অর্থাৎ যে লেন্থ দেওয়া আছে সেই লেন্থ অনুযায়ী আপনাকে ল্যাপিং দিতে হবে। এরপর হলো স্ল্যাবের থিকনেস চেক করা আপনার একান্তই আবশ্যক। সেটা হলো কোন পোর্শনের স্ল্যাবের, অর্থাৎ কোন প্যানেলে কত থিকনেস সেটা আপনাকে চেক করে নিতে হবে। স্টেয়ারের থিকনেস, অর্থাৎ ওয়েস্ট স্ল্যাবের থিকনেস অবশ্যই আপনি চেক করবেন। ট্রেড রাইজারের মেজারমেন্টগুলো চেক করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে ছাদের আউটলাইন অবশ্যই আপনাকে চেক করতে হবে, এবং ছাদের আউটলাইন চেক করা অত্যন্ত জরুরি। অর্থাৎ আপনার যে জায়গাটুকু ছাদ হবে সেই লাইনটা অবশ্যই আর্কিটেকচারাল ড্রয়িং দিয়ে চেক করে নেবেন। এরপরে হলো ইলেকট্রিক্যাল যে কাজ, অর্থাৎ ইলেকট্রিক্যাল ডাক্টিংয়ের যে ডাকগুলো আছে সেই ডাকগুলো ঠিকমতো পজিশনে আছে কিনা সেইগুলো চেক করে নেবেন। সেন্টারি ডাকগুলো ঠিকমতো পজিশনে এবং ঠিকমতো মেজারমেন্টগুলো আছে কিনা সেই বিষয়গুলো আপনাকে চেক করে নিতে হবে। এরপর দুইটা জরুরি বিষয় হলো ক্লিনিং, অর্থাৎ ছাদটা ঢালাইয়ের পূর্বে অবশ্যই আপনাকে ভালোভাবে ক্লিনিং করতে হবে, ময়লা আবর্জনা পরিষ্কার করে নিতে হবে, সেই সকল বিষয় খেয়াল রাখতে হবে। এবং লাস্ট যে বিষয়গুলো সেটি হলো সেফটি এবং সিকিউরিটি, অর্থাৎ আপনি ছাদ ঢালাই করবেন এর আশেপাশে যে সেফটি সিকিউরিটি অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। এর জন্য পলিথিন, চট বা তিরপল যেটাই টানানো দরকার সেটাই টানাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে সাজিয়ে বলিনি, এলোমেলোভাবে বলেছি। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ছাদ ঢালাই দিতে হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।